অনেক সময় অ্যাপ্লিকেশন করা হলে তখন অ্যাপ্লিকেশন যখন রিফিউজ হয় তখন আর অ্যাপিল রাইট থাকে না। যেমন মনে করেন ভিজিট ভিসা, যেমন মনে করেন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, আপনার আপিল রাইট থাকবে না। ভিজিটের ক্ষেত্রে লিমিটেড সার্কামস্টেন্সেসে হিউম্যান রাইটসের ভিত্তিতে আপিল রাইট থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিটে আপিল রাইট নাই। বড়জোর আপনি স্ট্যাচুটরি অ্যাডমিন রিভিউ করতে পারেন। অ্যাডমিন রিভিউ করবেন। তো অ্যাডমিন রিভিউ তো হচ্ছে যিনি সিদ্ধান্ত নিয়েছেন তার কলিগ এটা দেখবে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট আপিলের রাইট নাই। তবে মনে রাখবেন যে আপিলের রাইট না থাকলেও যদি আপনার অ্যাডমিন রিভিউর সুযোগ থাকে করবেন, সেইটাও যদি এক্সস্ট করে আপনার পক্ষে রায় বা আপনার পক্ষে ডিসিশন না আসে তখন আপনি জুডিশিয়াল রিভিউতে যাবেন। তবে জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগে মেরিট চেক করতে হবে যে যে বিষয়টা নিয়ে আপনি আপার কোর্টে, হাইকোর্টে বা হাইকোর্ট লেভেলের আপার ট্রাইব্যুনালে যাবেন, ওখানে আপনার মামলার মেরিট আছে কিনা না। নর্মালি আপিলে গেলে, আপিলে হারলে আপনার খরচ হবে লয়ারের, কিন্তু অপরপক্ষের কষ্ট বহন করতে হবে না। কিন্তু জুডিশিয়াল রিভিউতে যদি আপনি যান, তাহলে আপনি যদি হারেন তাইলে হোম অফিসের কস্ট আপনাকে দিতে হবে ইন এডিশন টু ইয়োর লয়ার্স কস্ট। আবার আপনি যদি উইন করতে পারেন জুডিশিয়াল রিভিউতে, তাইলে আপনার কষ্ট তো বটেই, হোম অফিস থেকে আপনার কষ্টটা সেটা উদ্ধার করতে পারবেন। সুতরাং জুডিশিয়াল রিভিউতে যাওয়ার একটা পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিক আছে। তবে মেরিটলেস কেস নিয়ে জুডিশিয়াল রিভিউতে যাওয়া মোটেই ঠিক নয়। যদি আপনি কম্পিটেন্ট লয়ার ধরেন, তারা অ্যাডভাইস করতে পারবেন, এবং যদি আপনার মেরিট থাকে তাহলে আপনি রিলিফও পাবেন, আপনার কষ্ট আপনাকে দিতে হবে না, ওইটা আপনি রিকভার করতে পারবেন হোম অফিসের পক্ষ থেকে। এজন্য জুডিশিয়াল রিভিউতে যদি যেতে চান, আপনি একজন দক্ষ ব্যারিস্টার বা দক্ষ সলিসিটরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে বুঝতে পারেন যে আপনার এই জুডিশিয়াল রিভিউতে যাওয়ার কতটুকু সম্ভাবনা আছে, বা গেলে কতটুকু আপনি উইন করে আসতে পারেন, মেরিট কী। দুর্বল কেস নিয়ে নর্মালি জুডিশিয়াল রিভিউতে যাওয়া হয় না বা যাওয়া ঠিক নয়। গেলে বরং আপনাকে কস্ট কনসিকুয়েন্সেস আছে এবং আপনি এটা বিয়ার করতে হবে। ইন এডিশন টু ইয়োর লয়ার্স কস্ট, আপনি আপনার নিজের লয়ার, সলিসিটর, ব্যারিস্টারের কস্ট দিবেন, প্লাস হোম অফিসের পক্ষের কষ্ট আপনাকে বিয়ার করতে হবে। এবং আমরা প্র্যাকটিক্যালি দেখেছি অনেক সময় ভিজিটর্স অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে অনেকটা ফাও কারণ দেখিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে জুডিশিয়াল রিভিউতে প্রিঅ্যাকশন প্রোটোকল সেটা যদি না হয়, তাহলে অ্যাকচুয়াল জুডিশিয়াল রিভিউ লজ করে এটার পজিটিভ আউটকাম নিয়ে আসা গেছে। ঠিক অনুরূপভাবে ইন্টারনালিও আমরা দেখেছি লিভ টু রিমেইন বলেন, ওয়ার্ক পারমিট বলেন, স্টুডেন্ট ভিসা বলেন বা কাস বলেন, এগুলাতে বিভিন্ন সময় হোম অফিস হঠাৎ করে তারা অনুমানের উপর ভিত্তি করে ধরে ভিসা কার্টেল করে তারা ডিপোর্ট বা রিমুভ করার চিন্তা করে। সেইটাও আপনি জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করতে পারবেন, এবং করে কিন্তু পজিটিভ আউটকাম এসেছে। অনেক বুড়ি বুড়ি উদাহরণ আমাদের সামনে আছে। সুতরাং আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, যদি আপিল রাইট থাকে তাহলে আপিল করবেন। যদি আপিল রাইট না থেকে অ্যাডমিন রিভিউর সুযোগ থাকে আপনি করবেন। ওইটা যদি না হয় তাহলে আপনি জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করবেন। আর যদি আপিল রাইট একেবারে না থাকে, অ্যাডমিন রিভিউর সুযোগও না থাকে, আপনি সরাসরি জুডিশিয়াল রিভিউতে যেতে পারবেন। তবে মনে রাখবেন, জুডিশিয়াল রিভিউতে যাওয়ার জন্য একটা লিমিটেড টাইম আছে, আপনি অনন্তকাল ফেলে রাখতে পারবেন না। সুতরাং আপনার এগেইনস্টে যদি রিফিউজাল আসে, আপনি দেরি না করে তড়িৎ গতিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি সলিসিটর ও ব্যারিস্টার সাহেবের সাথে আলাপ করে আপনার সিদ্ধান্ত নেন যে কোনটা আপনি করবেন।